হ্যালো, আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনি এবং আপনার পরিবার অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে চলে আসলাম এই যে আজকে পুরো ভিডিওটা তাহসিন বাবুকে নিয়ে আর তাহসিন বাবুর দুষ্টুমি নিয়ে। আর তাহসিন বাবুর এই দুষ্টুমি করার সময় কি ক্ষতি হলো সেটা নিয়ে আপনাদেরকে বলবো। দেখেন ও কেমন করে দৌড়াচ্ছে। তো আমার ছেলেটা আজ 4-5 দিন ধরে অসুস্থ। তারপরেও ওর দৌড়াদৌড়ি কমতেছে না। ও অসুস্থ থাকবে কিন্তু দৌড়াদৌড়ি কমবে না। সে এভাবে লাফালাফি করবে। আর জ্বরে উঠতে পারছিল না। ওষুধ খাইয়ে দিয়েছি একটু আগে। সেজন্য আবার দৌড়াদৌড়ি করতেছে। আর জামা কাপড়গুলো শুকাচ্ছে না। একটু পরপরই ঢাকাতে অনেক বৃষ্টি হচ্ছে। তার জন্য আমি জামা কাপড় নিয়ে এসে রুমে মেলে দিয়েছি। তো কেউ মাইন্ড করবেন না। আর আমার বাবুটা এভাবে লাফালাফি করতে গিয়ে আমার বাবুটা ঠোঁটে ব্যথা পেয়েছে। সে ঠোঁট এপাশ ওপাশ দিয়ে কেটে মনে করেন যে ফুটো হওয়ার মতো হয়ে গেছে। এত জোরে লাগছে ওর ঠোঁটে। আর দরজা লাগছে তো অনেক জোরে লাগছে, ব্যথা পাইছে। ঠোঁটটা ফুলে একদম সেই খারাপ অবস্থা হয়ে গেছে জানেন। আর ব্যথাও হচ্ছে নাকি খুব। তারপরেও দেখেন ও আবার ওই রুমে গিয়েছে খেলনা নিতে। সে খেলনা নিয়ে এসে এখন লাফালাফি করবে। তো ওর যখন খেলতে মনে চায় তখন ও নিজে থেকেই খেলনা নিয়ে চলে আসে। আর এখানে সব কিছু অগোছালো ছিল রুমটা। আমরা শুয়েছিলাম। উঠে তাহসিনের বাবা অফিসে গিয়েছে আর আমি শুয়েই আছি। আর আমার বাবুটা দেখেন কেমন লাফালাফি করতেছে। ও কোনো সময় আমরা যে শুয়েছিলাম ও কিন্তু লাফালাফি করতেছিল। আবার টিভিও দেখতেছিল। তো এখন টিভি বন্ধ করে দিলাম। কারণ সব সময় টিভি দেখানোটাও বাচ্চাদের জন্য অনেক খারাপ। তো টিভি দেখাচ্ছি না। তো ওরে প্রত্যেকদিন আমি যখন রান্না করি সেই সময়টা মানে ওকে ব্যস্ত রাখার জন্য ওকে টিভি দিয়ে দিই। না হলে ও আমাকে অনেক পরিমাণে মানে জ্বালায় আর কি। আমাকে রান্না করতেই দেয় না। এইজন্য আমি ভাবলাম যে ওকে খেলনা দিয়ে আমি গিয়ে রান্না করে নিই। তো এই মনে করে ওকে খেলনা দিয়ে রান্না করতেছিলাম। তো ও খেলনা নিল না, ফেলে দিয়েছিল সব। তাই পরবর্তীতে এসে টিভি দিয়েছিলাম যাতে করে ও টিভি দেখে আর আমি রান্নাটা কমপ্লিট করে নিতে পারি। তো ও টিভি দেখতেছিল। আর এখন কোনো কাজ নেই আমার। কারণ আমি শুয়েছিলাম, কাজ নেই জন্য। আর আমার বাবুটা এভাবে লাফালাফি করতেছে। আর ওকে আমি বলতেছিলাম যে তুমি সবগুলা খেলনা নিয়েছো কেন? 1টা 2টা নিয়ে তো খেলতে হয়। সে সবগুলো নিয়ে এলোমেলো করতেছে। আর আপনারা শুনছেন যে গতকাল আমার ভাই আসছিল আমাদের বাসায়। তো আমার ভাই চাকরির জন্য এসেছিল। তো ওর চাকরি হয়ে গেছে মাশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন ও যেন চাকরিটা করতে পারে আর কি। ওর হচ্ছে স্কয়ার কোম্পানিতে চাকরি হয়েছে, ওষুধ কোম্পানিতে। তো মাশাআল্লাহ, কারণ ওর সায়েন্স ছিল এজন্য ওর স্কয়ারে হয়ে গিয়েছে। তো আমরা চাচ্ছিলাম যে ও চাকরিটা হোক। মাশাআল্লাহ, অবশেষে আলহামদুলিল্লাহ ও চাকরিটা হয়ে গিয়েছে। তো আজ থেকে ট্রেনিং, তো সকালেই ও আমার বাসা থেকে ট্রেনিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো এখন ট্রেনিংয়ে গিয়ে ও যদি ম্যাচ পায়, ভাড়া পায় আর কি, ম্যাচ ভাড়া, তাহলে ও ম্যাচেই উঠে যাবে। আর যদি ম্যাচ ভাড়া মানে ম্যাচ খুঁজে যদি কোনো থাকার বাসা না পায় ভাড়া, তাহলে ও আবার রিটার্ন আমার বাসায় চলে আসবে। তারপরে এখান থেকে ও বাসা খুঁজবে আর কি। তো আগে দেখতেছে, কারণ ট্রেনিংয়ের কয়েকদিন ও এখানেই থাকতে চেয়েছিল। তো ওর ট্রেনিং দিয়েছে অনেক দূরে এখান থেকে, তো হবে না। কারণ এখান থেকে যাওয়া আসা এটা সম্ভব না। তো এজন্য ও চলে গিয়েছে। তো এখানে আমার বাবু শুয়েছিল ঘুম আসার উদ্দেশ্যে, কিন্তু সে ঘুম আসে নাই, আবার উঠে গিয়েছে। তো এই যে খেলনাটা বাজতেছিল না, এখানে একটা সামনে ঢোলের মতো ছিল। তো ও আমাকে বলতেছে আম্মু এটা কোথায়? তো আমি বললাম যে ওটা তো তুমি ভেঙে ফেলেছো। তো এই যে দেখেন পাকাচ্ছে। তারপরে ও হাত নড়তেছে না। তো আমাকে বলতেছিল আম্মু আমি এত ইয়ে করতেছি তবে খেলনাটা হচ্ছে না কেন? তো আমি বললাম যে এটা নষ্ট হয়ে গিয়েছে। কারণ ওকে একটা খেলনা কিনে দিলে ও মনে করেন কিছুদিন ভালো করে খেলবে, তারপরে ও খালি মানে নষ্ট করবে। যে কোনো একটা খেলনা ওকে কিনে দিবেন, 15 দিনও ভালো থাকবে না, ওটা ও ভেঙে ফেলবে। কারণ বাচ্চা তো আর এগুলাই মানে সবসময় খেলে। আর ছোটবেলা কাকে বলছে যে বাচ্চা মানুষ, ওদেরকে কিনে দিলে মনে করেন যে কিছুদিন রেখে তারপর নষ্ট করে ফেলে। শুধু ওই না, সবগুলা বাবুই তো আমার মনে হয় যে এরকমটা করে।
আর হচ্ছে যে প্লিজ আপু ভাইয়ারা এই মুহূর্তে যেসব আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে সাথে সাথে আমি যে ভিডিওটা ছাড়বো ওই নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে তাড়াতাড়ি করে। তো এইখানে দেখেন আমার বাবুটা আবার খেলনা সাজিয়ে রেখেছিল কত সুন্দর করে। আর আজকে রান্না করেছিলাম, আপনার বললাম না রাতে কালকে রান্না করেছিলাম মুরগির মাংস আর খাসির মাংস। তো মাংস খেয়ে ফুরাইতে পারি নাই, ঠিক আছে, কারণ অনেকগুলো মাংস রান্না করা হয়েছে। তো এই মাংস তরকারিটাই ছিল, তো আমি আর রান্না করি নাই, শুধু ভাত রান্না করেছি আর তরকারিগুলো গরম করেছি, কারণ রান্না করলেই তো নষ্ট হবে, দুজন মানুষ আর হচ্ছে তাসিনের বাবা আর আমি। আর যদি আবার রান্না করি তাহলে তো খাবার খালি নষ্ট হয়। এই জন্য বললাম যে থাক রান্না করব না, কারণ অনেকগুলো তরকারি বেঁচেছিল আর আমার ভাইটাও খায় না, ও অনেক অল্প খায়। তো এই তো এই জন্যই আর রান্না করলাম না, সারাদিন খালি বসে বসে বাবুকে নিয়ে সময় কাটালাম। আর দেখেন আমার বাবুটা কি সুন্দর করে বিছানা গুছাচ্ছে, এরকম লক্ষ্মী বাবা কয়জন আর থাকে বলেন। ও কিন্তু একটু লাফালাফি করে ঠিক আছে, কিন্তু দেখেন কত সুন্দর করে কিউট করে বিছানাটা গুছিয়ে নিল। আবার এই যে দেখেন কার্টুন নিচে নিয়ে সে নিচে রাখবে, তো আমি বললাম যে নিচে রাখবা, তখন আবার সে তার মনে আপনার হচ্ছে যে দুষ্টু বুদ্ধি চলে আসছে, সে এখন দেখেন কি করবে, কার্টুন নিয়েছে হাতে। তো আমি ভাবলাম যে মনে হয় কার্টুনটা গুছাচ্ছে, কিন্তু না, আমি দেখি অবশেষে যে সে কার্টুন গুছাচ্ছে না, সে কি করবে দেখেন, কার্টুন নিয়েছে, নিয়ে সে কার্টুনের ভেতরে ঢুকতেছে, এই যে দেখেন। তো বড় কার্টুন হলে সে ঢুকতে পারতো, এটা ছোট কার্টুন খেলনা রাখার, সে ঢুকতে পারে না। তারপরে ওই যে দেখেন কেমন করে ঢুকছে, ওরা কিন্তু দেখা যায় না, দেখছেন? তো এইভাবে আমার বাবুটা আমার সাথে টাপাটুপ খেলতেছিল। টাপাটুপ কি, যে একজন লুকোবে আরেকজন খুঁজে বের করবে। তো এটা আমাদের নাটোরের একটি খেলা আর কি। আমরা ছোট বয়সে আপনার ছোট থাকতে অনেক খেলেছি। তো আমার মনে হয় যে নাটোরে যাদের বাসা তারা সবাই খেলেছে। আর এখানে আমার বাবুটাও আমাদের সাথে এভাবে খেলতেছিল, কারণ ঈদে ও বাড়িতে গিয়ে ওর যেগুলা ছোট ভাই বোন আছে ওদের সাথে সে এই খেলাটা খেলেছে। তো এখনও ওর মনে গেঁথে রয়েছে এই খেলাটা। তো এখনও সে বাসায় নিজে থেকেই খেলে ওর বাবার সাথে, আমার সাথে, মানে ওইটা খেলার চেষ্টা করে আর কি। তো আমি বলি যে বাবা তুমি বাড়িতে যখন আবার যাবে তখন তোমার ভাইয়া আপুর সাথে আবার খেলা করবে। তো আমাকে বলতেছিল ঠিক আছে আম্মু। আর এই যে দেখেন কলমের একটা কাগজ পেয়েছে, সে ওই কাগজের সাথে কি করতেছিল আমি জানি না। সে সুন্দর করে ওই আপনার কারেন্টে যে ফিউজের মতো একটা ইয়া থাকে ওইটার ভেতরে ঢোকাচ্ছিল। তো অনেক সুন্দর করে আবার আমাকে বলতেছিল যে আম্মু আম্মু আমি এখন কি খাবো। তো আমি বললাম যে ফ্রিজে মিষ্টি আছে, তুমি মিষ্টি খাও, কারণ গতকাল ওর মামা আসার সময় মিষ্টি নিয়ে আসছিলো, আরও অনেক ফলমূল নিয়ে আসছিলো। তো এগুলা খেয়েও ফুরাইতে পারবে না, এতগুলা নিয়ে আসছে। তো আমি বললাম যে তুমি খাও, আস্তে আস্তে খাও। আর ওর যেহেতু ঠোঁট কেটে গেছে আপনার, তো এগুলা খেলে, মিষ্টি খেলে তো আবার পেকে যেতে পারে আপনার ঠোঁটটা। এই জন্য আমি আর বললাম যে তুমি মিষ্টি খেও না, তুমি হচ্ছে যে আগে বলছিলাম যে মিষ্টি খাও, পরে ভাবলাম যে মিষ্টি খেলে তো আবার যদি ঠোঁট পেকে যায়, এই জন্য বললাম যে তুমি খেলো বাবা, আমি তোমার জন্য হচ্ছে ইয়ে নিয়ে আসি, আপেল নিয়ে আসছিলো তো আমার ভাই, আপেল কমলা এগুলো নিয়ে আসছিলো। তো আমি বললাম যে আপেল কমলা এগুলো খাও, পরে তোমার যখন ভালো হয়ে যাবে 2-3 দিনের মধ্যে তখন তুমি মিষ্টি কিনে নিয়ে এসে দিবে বাবা, তখন তুমি মিষ্টি খাবে। আমার বাবুটা অনেক পছন্দ করে মিষ্টি, হ্যাঁ, এই জন্য বলতেছিল। তো এই তো প্লিজ আপু ভাইয়ারা আপনারা যারা আমার ভিডিওটি দেখলেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।